Hey everyone, I'm Tisha and welcome back to my channel and welcome back to my Claycraft episode 2. আজকে আমি যেটার উপর ক্লে কাজ করব সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আমার স্পিকার বা মাইক যেটাতে আমি কথা বলি, আমার ভয়েস আপনাদের পর্যন্ত পৌঁছায় এটারই মাধ্যমে। তো কেন যা ভাবলাম যে এটার উপরে কিছু করা যাক এবং স্পেশালি একটা ফুল করব। তাহলে চলুন শুরু করি। আর ক্লে হিসেবে তো অবশ্যই আমি আজকে ব্যবহার করব ফেভিক্রিলের মোল্ডেড ক্লে। আপনারা আমার ফেসবুকের অনেক ভিডিওতেই দেখবেন যে আশেপাশে অনেক নয়েজ থাকতো। তো পরবর্তীতে আমি এই স্পিকারটা কিনি। এই দুইটাকে আমি বলি টোনাটুনি, যেটা দিয়ে আমি ভয়েস দেই। আমার খুবই ভালো লাগে এটাকে টোনাটুনি নামে ডাকতে। তো আজকে ভাবলাম ওকে একটু সাজাই, একদম সুন্দর ফুলের রানী বানিয়ে দিব ওকে। তো আমি মোল্ডেড ক্লেটা নিয়ে সুন্দরভাবে হার্ডনার এবং যে ক্লেটা আছে সেটাকে হাতে একটু পাউডার লাগিয়ে দুইটাকে ভালোভাবে মিশিয়ে নিব যাতে কোথাও কম বেশি না হয়। এটাকে সুন্দরভাবে ঘুরিয়ে পেঁচিয়ে একটা সুন্দর কনসিস্টেন্সিতে নিয়ে আসার পরে আমরা এখন এটা দিয়ে কাজ শুরু করব। আর একটা কথা প্রথমে বলে নিচ্ছি, এই ভিডিওতে আমরা কিছু কাজ গুছিয়ে রাখবো, যেমন এখন আমি একটু দড়ি পাকিয়ে নিচ্ছি এবং তারপরে আমি একটু একটু করে ক্লে নিয়ে লাড্ডু বানাবো। লাড্ডু, জি হ্যাঁ, লাড্ডু। এবং একটা দুইটা লাড্ডু না, অনেকগুলো লাড্ডু। আর লাড্ডু বানানোর জন্য আমাদের প্রথমে ক্লে গুলোকে সমান সমান করে কেটে নিতে হবে। আমি এখানে সেটাই করছি। এটা যখন কেটে নেওয়া শেষ হয়ে যাবে তখন আমরা এই ক্লে গুলোকে হাতের মাঝে নিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে লাড্ডু বানাবো। আর যখন এই সবগুলো লাড্ডু বানানো শেষ হয়ে যাবে তখন সেখান থেকে আমরা একটা লাড্ডু নিব, নিয়ে দুই হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে ঠিক এরকম একটা পাপড়ি বানাবো। আমি আপনাদের সুবিধার জন্য আবার বেশ কিছুবার এই পাপড়ি বানানোর ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা খুব সহজে এই পাপড়িগুলো বানিয়ে ফেলতে পারেন। আর একটা দুইটা পাপড়ি বানালে কিন্তু হবে না, আমাদের অনেকগুলো পাপড়ি বানাতে হবে। আমি সেম ভাবেই প্রসেসগুলো ফলো করে এই পাপড়িগুলো বানাচ্ছি। এখানে আমি অনেকগুলো পাপড়ি বানাবো, অলমোস্ট 100 থেকে 150টার মতো। এত পাপড়ি দিয়ে কি হবে? ও, বলাই তো হয়নি। এত পাপড়ি দিয়ে আজকে আমরা একটা ফুল বানাবো, সেটা হচ্ছে আমার অত্যন্ত পছন্দের একটা ফুল, গাঁদা ফুল। আমি আমার এই ক্লে ক্রাফট সিরিজ এপিসোড 1-এ গোলাপ ফুল বানানো শিখিয়েছিলাম। আপনারা যদি আমার ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে গোলাপ ফুলের ওই ভিডিওটা দেখে নিতে পারেন। এবং আজকে আপনারা দেখবেন হচ্ছে গাঁদা ফুলের একটা ক্লে ক্রাফট প্রজেক্ট। তো আমরা ওরকম বেশ কিছু পাপড়ি বানানোর পরে পর্যাপ্ত পরিমাণে শুকিয়ে নিয়েছি এবং আরেকটু মোল্ডেড ক্লে নিয়েছি, নিয়ে এরকম বড় সাইজের একটা লাড্ডু বানিয়েছি। খুব মজার তাই না? আজকের ভিডিওটা কেন জানো না লাড্ডু লাড্ডু মনে হচ্ছে, আসলেই লাড্ডু লাড্ডু। তো এই লাড্ডুটা বসানোর পরে ছোট ছোট লাড্ডুগুলো দিয়ে যে আমরা পাপড়ি বানিয়েছি সেই পাপড়িগুলো আমরা একদম নিচে থেকে সারি ভাবে লাগানো শুরু করব। এই কাজটা করার সময় কোনো প্রকার গ্লুর প্রয়োজন নাই। আমরা পাতা বা ডাল যখন করব তখন গ্লুর ব্যবহার করব। আর শুধু এই ফুলটার জন্য এই ক্লেটাই যথেষ্ট এটাকে শক্তভাবে ধরে রাখার। ঠিক যেমন আপনার টক্সিক বয়ফ্রেন্ড আপনাকে ছাড়ছে না, সেই রকম ভাবে এই পাপড়ি থেকে এই বড় লাড্ডুটা কখনোই সরবে না। যাই হোক, জোক অ্যাপার্ট, আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন যে একদম নিচ থেকে শুরু করে আমি ওপরের দিকে পাপড়িগুলোকে নিয়ে আসছি। একদম সারি ভাবে পাপড়িগুলোকে বসাচ্ছি যাতে এই পাপড়িগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে। আর এই সেম প্রসেস ফলো করে আমার এই কাজটা হয়ে যাবে। বাংলাদেশে গাঁদা ফুলটা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় একটা ফুল, কারণ বিভিন্ন বিয়ের বা গায়ে হলুদের প্রোগ্রামগুলোতে আগে গাঁদা ফুলটাকেই বেশি প্রাধান্য দেওয়া হতো। গাঁদা ফুলের গহনা পরে আমি অনেক গায়ে হলুদের দাওয়াতে গেছি। আপনারা কারা কারা গায়ে হলুদের গহনা হিসেবে গাঁদা ফুলটাকে বেছে নিয়েছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাতে পারেন। তো সারি ভাবে পাপড়িগুলোকে এইভাবে সেট করতে করতে একটা সময় গিয়ে দেখবেন যে আপনার ফুলটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। এছাড়া আপনাদের কারো যদি কোনো প্রকার সমস্যা হয় আপনারা আবার টিউটোরিয়ালটা ভালোভাবে দেখে নেবেন। আই হোপ আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে পাপড়িগুলো নিচের দিকে একটু বড় দেবেন এবং ওপরের দিকে আসতে গেলে একটু একটু করে ছোট দিবেন, তাহলে ফুলটা দেখতে একদম সুন্দর লাগবে। আমার এই পর্যন্ত করার পরে আমি অনেকটা স্যাটিসফাইড হয়ে গেছি যে হ্যাঁ, আমি যেটা করতে চেয়েছিলাম সেটা পেরেছি। এখন আমরা যাব হচ্ছে আমাদের ফুলের ডালের কাজে। ডালের জন্য আমি এখানে হচ্ছে আবার একটু মোল্ডেড ক্লে নিয়ে ডালটাকে সেট করছি এবং ডালের উপরে একদম একটু সুন্দর যেন লাগে বা একটু রিয়েল যেন লাগে সেজন্য সেফটি পিন দিয়ে আমি হচ্ছে একটু ছাঁচ এঁকে দিচ্ছি যাতে রিয়েল লাগে।
আরেকটা জিনিস কি, এই আজকে আমি কোনো ক্লে টুলস ব্যবহার করিনি, শুধুমাত্র কাঁটা চামিচ বা চামিচ, এই সেফটি পিন এগুলো দিয়ে আমি মেইন ডিজাইনগুলো করেছি। তো এরপরে হচ্ছে পাতা এবং কলির কাজটা আমরা করব। গাঁদা ফুলের সাথে একটা কলি যদি দিই তাহলে আমার মনে হয় যে অনেক বেশি সুন্দর লাগবে, সেজন্য আমি এখানে হচ্ছে গাঁদা ফুলের যে কলিটা হয় ঠিক সেরকম একটা শেপ করে নিয়েছি। আর এটাকে কালার করলে আরো বেশি সুন্দর লাগবে। তারপর আমরা পাতার কাজ করছি। পাতার এখানে আমরা হচ্ছে গাঁদা ফুলের পাতাটা যেরকম হয় ঠিক সেরকমটাই করে তোলার চেষ্টা করেছি। আর পাতাটা যখন সেট করেছি তখন আমি ব্যবহার করেছি B7000 এর গ্লুটা। এবং পাতাগুলো সেট করার পরে কাঁটা চামিচের সাহায্যে আমি এখানে হচ্ছে ডিজাইনটা করব, বা পাতার যে একটা ছাঁচ কাটা ভাব থাকে সেটাকে ক্রিয়েট করার চেষ্টা করব। আর একটা সত্যি জিনিস কি জানেন, আপনি যখন কাজ করতে চাইবেন আপনার কোনো প্রয়োজন নেই এক্সপেন্সিভ ক্লে টুলস বা এক্সেট্রা এক্সেট্রা। আপনি হাতের কাছে যে সকল জিনিসগুলো পাবেন সেগুলো দিয়ে জোগাড় করে অনেক সুন্দরভাবে কাজ করতে পারবেন। যেমন আমার আজকের এই ভিডিওটা আমি হচ্ছে খুব বেশি টুলস ব্যবহার করিনি, আমার হাতের কাছে যা ছিল সেগুলো দিয়ে আমি খুব সুন্দর একটা ডিজাইন করার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমার ক্লে ক্রাফটের ফাইনাল লুক। এবার আমরা যাব হচ্ছে কালারে। কালার করার পরে এই জিনিসটা সবচেয়ে বেশি ফুটে উঠবে। আমি ব্যাকগ্রাউন্ডে কালো দিচ্ছি, যেহেতু গাঁদা ফুলের রংটা হলুদ। তো আমি চাচ্ছিলাম যে শুধুমাত্র ফুলটাই অনেক বেশি ফুটে উঠুক, কারণ আমার এই ক্লে ক্রাফটগুলোতে মেইন ফোকাস হচ্ছে ফুলগুলো। আমি পাতাতে সবুজ দিচ্ছি, গাঢ় সবুজ। এবং পাতার রংটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা ফুলের যে রং সেটাতে শুরু করব। আর ফুলের রঙের জন্য হলুদ বা কাঠালি এই দুইটা কালারের মিক্স করে আমি হচ্ছে ফুল করছি। এখনই কত সুন্দর লাগছে তাই না? ও হ্যাঁ, আর কালার হিসেবে কিন্তু আমি বরাবরই ব্যবহার করি মন্ট মার্টের কালার। আমি অনেক সময় ফেভিক্রিলের ফেব্রিক কালারটাও ব্যবহার করি। তো ফুলের কালার শেষ হয়ে গেলে আমি এখন কলির কালারটা করা শুরু করব। আর আমার কাছে কেন জানো না ফুলের চেয়ে কলিটাই বেশি সুন্দর লাগছে। কালার করা শেষ অ্যান্ড এটা হচ্ছে আমার কাজের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে আমার মোল্ডিড ক্লে ক্রাফট সিরিজের এপিসোড নাম্বার 2, স্পেশালি গাঁদা ফুল? সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে আরেকটা এপিসোডে। ভালো থাকবেন সবাই।